গাইবান্ধার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত ১,৪৯০ মিটার দীর্ঘ তিস্তা সেতুর নাম পরিবর্তন হচ্ছে আজ। ভাসানী সেতু নামে উদ্বোধন হবে সেতুটি। দুপুর ১২টায় উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করবেন। স্থানীয়রা বলছেন, এই সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা। উদ্বোধনের আগেই সেতুটি দেখতে ভিড় করছে মানুষ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী গাইবান্ধা থেকে শামীম আল শামু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শামু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটি বলছিলাম যে আজ তো সেতুটির নাম পরিবর্তন করা হচ্ছে, এ নিয়ে আসলে যারা রয়েছে সেখানকার স্থানীয় তারা কি বলছেন, এবং সেই সাথে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আজ সারাদিন ব্যাপী কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী। গাইবান্ধার যে গাইবান্ধা, বিশেষ করে গাইবান্ধা কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি এই তিস্তা সেতু আজকে বেলা ১২টায় উদ্বোধন হবে, আর কয়েক ঘন্টা পরেই উদ্বোধন হবে। আমি যদি আপনার শেষ প্রশ্ন থেকে উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে যে নাম পরিবর্তন হয়েছে, দীর্ঘদিন কিন্তু এইটি গাইবান্ধা তিস্তা হরিপুর সেতু নামেই পরিচিত ছিল, এবং দাপ্তরিকভাবেও কিন্তু তিস্তা সেতু নামেই পরিচিত ছিল। পরবর্তীতে আমরা জানতে পারি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে উপদেষ্টা মহোদয়ের সফরসূচিতেই আমরা জানতে পারি মাওলানা ভাসানী নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে। কিন্তু এই এলাকা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, এখানে শরীয়তুল্লাহ মাস্টার নামে একজন শিক্ষক ছিলেন, যিনি নিজের পকেটে টাকা খরচ করে 1995-96 সাল থেকেই এই সেতুটির জন্য আন্দোলন করে আসছেন। সেই সময় তাকে অনেকেই বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করতো, অনেকে পাগল বলে আখ্যায়িত করতো, কিন্তু তিনি কিন্তু দমে যাননি। তিনি নানাভাবে চেষ্টা করেছেন এবং একসময় তিনি সফল হয়েছেন। তো এলাকাবাসীর মানুষের দাবি আসলে এই যে মজলুম জননেতা মাওলানা ভাসানী, তিনি অনেক বড় মাপের একজন মানুষ। তাকে আসলে বড় বড় প্রতিষ্ঠানে তার নামকরণ করা উচিত ছিল, এবং এখানে যে গাইবান্ধায় যে সেতুটি হয়েছে, গাইবান্ধা কুড়িগ্রামের এই তিস্তা সেতুটি আসলে শরীয়তুল্লাহ মাস্টারের নামেই কিন্তু এলাকাবাসীর নামকরণ করার জন্য দাবি জানিয়েছেন, বিভিন্নভাবে দাবি জানিয়েছেন। এবং আমি আপনাকে একটি কথা জানিয়ে রাখি, আর কয়েক ঘন্টা পরেই যে সেতুটির উদ্বোধন হবে, এলাকায় কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছেন, এবং এলাকার লোকজন, নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে পায়ে হেঁটে বিভিন্ন বাহনে এসে কিন্তু বৃষ্টি দূর থেকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আপনাকে যে বিষয়টি জানাতে চাই, যে মানুষের আসলে দীর্ঘদিন চলাচলের যে এই অবস্থা, যে আসলে নদীতে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপারের যে বিষয়টি ছিল, সেটি কিন্তু আসলে অবসান ঘটবে। এবং কুড়িগ্রাম, বিশেষ করে কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি, কুড়িগ্রামের যে উলিপুর, চিলমারি আছে, এছাড়াও কুড়িগ্রাম ছাড়াও লালমনিরহাট, নীলফামারী, এমনকি পঞ্চগড়ের লোকজন এই সেতু ব্যবহার করলে প্রায় ১৩৫ কিলোমিটার তারা কিন্তু সাশ্রয় হবে, এবং ৩-৪ ঘন্টা রাজধানীর সঙ্গে তাদের যোগাযোগ সাশ্রয়। এই যে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীরা বলেছেন যে তাদের পণ্য, নিত্য পণ্য, যেমন কৃষি পণ্য প্রত্যন্ত অঞ্চল থেকে খুব দ্রুত সময়ে পৌঁছে যাবে, এবং সেই সরকারি সেবাও এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পণ্য সামগ্রী পৌঁছে যাবে, যার যোগাযোগ ব্যবস্থা এবং এই অঞ্চলে শিল্প কলকারখানা, মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন হচ্ছে। এলাকার মানুষ এই বিষয় নিয়ে আসলেই মানে চারিদিকে উৎসব মুখর পরিবেশ। যুক্ত থাকার জন্য আপনি থাকুন, সেখানে তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে তিস্তা সেতুর নাম পরিবর্তন হচ্ছে আজ, এবং ভাসানী সেতু নামে উদ্বোধন হতে যাচ্ছে সেতুটি। এই বিষয়ে সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।